ভালোবেসে হারুনুর রশিদ অপুকে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। 2019 সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে, কিন্তু 1 বছর 9 মাস পর গত বছরের নভেম্বরে বিবাহ বিচ্ছেদ করেন তারা। ওই সময় ফারিয়া বলেছিলেন দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় পারস্পরিক সম্মতিতে ডিভোর্স হয়েছে, কিন্তু বিবাহ বিচ্ছেদের 1 বছর পর মুখ খুললেন ফারিয়া। বুধবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি জানালেন স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়ে বিচ্ছেদের পথ বেছে নেন। নির্যাতনে তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল বলে দাবি করলেন অভিনেত্রী। এরপরেই চারদিকে নানা আলোচনা শুরু হয়েছে, মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। পুরো বিষয়টি নিয়ে তাই আবারও ব্যাখ্যা দিলেন শবনম ফারিয়া। তিনি বললেন, আমার মনে হয় বিষয়টা পরিষ্কার করা দরকার। কারো ভাবমূর্তি নষ্ট করার কিংবা অ্যাটেনশন পাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, যদিও আমি না চাইলে বরাবরই অ্যাটেনশন পেয়ে যায়। আগের পোস্টটি দেওয়ার মূল কারণ হলো আমাদের সমাজের দিকে আঙ্গুল তোলা। ফারিয়া নিজেও ডিভোর্সের পক্ষে নন, কেউ তার কাছে এই ব্যাপারে পরামর্শ চাইলে তিনি সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন। ফারিয়া বলেন, বিয়ে একটি অসাধারণ ব্যাপার, সুতরাং আমরা বিচ্ছেদকে নিরুৎসাহিত করি। এমনকি আমার কোনো বন্ধু যদি ডিভোর্সের ব্যাপারে বলে, আমি তাদেরকে প্রথমেই বলি সময় নাও। কেউ মারা গেলে সমাজের মানুষ কান্না করে, কিন্তু যখন কারো বিবাহ বিচ্ছেদ হয় পুরো ঘটনা জানার আগে মানুষ ধরে নেই এটা নারীর ব্যর্থতা। তারা নারীর দোষ খুঁজতে চেষ্টা করে, তার চারিত্রিক সনদ অব্দি দিয়ে দেয় এবং আমরা সবাই হাসি। নিজের কাঁধে দোষ নিয়ে ফারিয়া বলেন, আমি নিজের পছন্দে বিয়ে করেছি এবং আমি বিষয়টাকে এত দূর আসতে দিয়েছি। প্রত্যেক পরিবারের মতো আমার পরিবারও প্রাথমিকভাবে আমাকে সমর্থন দেয়নি, কারণ আমার বাবা জীবিত নেই, আমার কোনো ভাই নেই কিংবা কোনো পুরুষ অভিভাবক নেই। কিন্তু পরে যখন আমার বোন আমার বিষাক্ত অবস্থা দেখে তখন তারা আমাকে রক্ষা করে। দুর্বিষহ এই ঘটনা সামনে আনা সহজ ছিল না, সেজন্যই এতটা সময় লেগেছে বলে জানান ফারিয়া। তার ভাষ্য, এই ঘটনা সামনে আনা মোটেও সহজ ছিল না, যদি হতো তাহলে আরো আগেই এটা প্রকাশ্যে আনতাম। আমি দেখেছি কিভাবে মানুষ পরিস্থিতি উল্টে আমার দিকে আঙ্গুল তুলেছে। ঠিক এই কারণে আমরা অনেক বেশি পারিবারিক নির্যাতন দেখছি। এই সমাজ পুরুষদের বাহবা দেয় আর নারীকে লজ্জা দিতে পছন্দ করে। যদি তুমি মরে যাও মানুষের মন খারাপ হবে, কিন্তু যদি তুমি নিজেকে রক্ষা করতে বিবাহ বিচ্ছেদ করো তাহলে তুমি খারাপ।